চালিয়ে কলেজ যাচ্ছিলাম, তখন দেখি আমার বন্ধু সজীব যাচ্ছে। আমি বললাম, কিরে সজীব, কোথায় যাচ্ছিস? কলেজে। ওঠ, সাইকেলে ওঠ, একসাথে যাই দুইজন। সজীব আর আমি সাইকেল চালিয়ে যাচ্ছিলাম। তখন সজীব বলল, হাসান, তুই আর আমি তো একই ক্লাসে পড়ি, একই সাবজেক্ট নিয়ে পড়ছি, আর আমরা একই গ্রামে থাকি, তাহলে একটা কাজ করলে হয় না? আমি বললাম, কি কাজ? সজীব বলল, কাল থেকে তুই আর আমি একসঙ্গে সাইকেলে করে কলেজে যাব। আমি বললাম, তাহলে তো ভালোই হয়, পড়াশোনা নিয়ে কথা বলা যাবে, আর দুজন গল্প করতে করতে যাওয়া আসা করা যাবে। সজীব বলল, এভাবেই কেটে গেল বেশ কিছুদিন। একদিন সজীব আমাকে বলল, হাসান, তোকে একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। আমি বললাম, বল, কোনো সমস্যা হয়েছে? না। তাহলে কি হয়েছে? হাসান, আমি না রিয়াকে অনেক পছন্দ করি। আমি বললাম, রিয়া? কোন রিয়া? ওই যে আরিফ ভাইয়ের বোন রিয়া। আমি মাথা নিচু করে বললাম, হ্যাঁ, বুঝতে পেরেছি। আমি সজীবকে অনেক বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু আমি পারিনি। সজীব আমার কোনো কথাই শোনেনি। এখানে আরও একটা কথা বলে নেওয়া ভালো, রিয়াদের পরিবার খুব একটা ভালো পরিবার ছিল না। রিয়াদের পরিবারকে আমার থেকে ভালো আর কে জানবে, কারণ রিয়া ছিল আমার খুব নিকট আত্মীয়। না, এটা না হয় থাক। আমি সজীবকে এইটাও বললাম, দেখ সজীব, রিয়ার তো বয়ফ্রেন্ড আছে, আর এটা তুইও জানিস। সজীব আমার কোনো কথার দাম দিল না। যাই হোক, অনেক বোঝানোর পরেও সজীব বুঝল না। তখন আমি বললাম, তোর মন যা চায় তাই কর।